আসসালামু আলাইকুম। সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরের দিনক্ষণ নির্ধারণে আজ বুধবার 18 মার্চ সন্ধ্যায় বসছে রাজকীয় চাঁদ দেখা কমিটি। দেশটির সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সারা দেশের সকল নাগরিক ও মুসলিম উম্মাহকে খালি চোখে বা দূরবীনের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি আজ সন্ধ্যায় চাঁদ দেখা যায় তবে আগামীকাল বৃহস্পতিবার 19 মার্চ সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। অন্যথায় রমজান 30 দিন পূর্ণ হয়ে আগামী শুক্রবার 20 মার্চ দেশটিতে ঈদ উদযাপিত হবে। এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য আজ কার্যদিবস শেষে 4 দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। মক্কা ও মদিনার 2 পবিত্র মসজিদে ঈদের জামাতের জন্য বিশেষ প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। শহরগুলোর প্রধান ঈদগাহ ও মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ঈদের খুশি ছড়িয়ে দিতে বিভিন্ন শহরে বর্ণিল আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও কর্মস্থল থেকে ছুটি নিয়ে ঈদের কেনাকাটা ও উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে সৌদি আরবে প্রবাসী কর্মীদের থাকার জায়গা বা আবাসন ব্যবস্থার মান বাড়াতে সরকার নতুন নিয়ম করেছে। এখন থেকে যেসব কোম্পানিতে 20 জনের বেশি কর্মী আছে তাদের আবাসন দেখাশোনার জন্য অবশ্যই একজন সৌদি নাগরিককে নিয়োগ দিতে হবে। এছাড়া নিতাকাত বা কোম্পানির ক্যাটাগরি ঠিক রাখার জন্য সব চুক্তি এখন থেকে অনলাইনে কিউয়া প্ল্যাটফর্মে করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মগুলো মূলত প্রবাসীদের কাজের পরিবেশ আরও উন্নত ও নিরাপদ করার জন্য আনা হয়েছে। অপরদিকে সৌদি আরবে গত 12 ঘণ্টায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান আরও জোরদার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী রিয়াদসহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প এলাকায় চালানো অভিযানে গত এক সপ্তাহে অন্তত 21,320 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই ইকামা ও শ্রম আইন লঙ্ঘনকারী। মন্ত্রণালয়ের কঠোর সতর্কবার্তায় জানানো হয়েছে, অবৈধদের আশ্রয় বা পরিবহন সুবিধা দিলে 15 বছর পর্যন্ত জেল এবং 1 লক্ষ রিয়াল জরিমানার বিধান কার্যকর রয়েছে।